মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। বাবা বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না? জি বলবেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদারে চাইও কাঁদো বেশি, দিদারে চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চালা নদীর সিউতি পাচা তোমার দেখিল নবীজি। সুবহানাল্লাহ। হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। চালা নদীর সিউতি পাচা তোমার দেখিল নবীজি। এতবার দেখি আর পরে তাকান, এতবার দেখি আর পরে তৃপ্তি কেন মিটে না আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই জি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। ভালো আছেন? সুবহানাল্লাহ। এখানে বাড়ি? হ্যাঁ কোথায়? যা হোক যেখানে বাড়ি হোক মাশাআল্লাহ 1000 টাকা নারী তাকবীর নারী সালাত। নবীজি একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী। নবীর পেট বুকেতে লইয়া তাকান, নবীর পেট বুকেতে লইয়া কাছে হলো আস্তানা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তোমরা দিদারে চাইও কাঁদো বেশি। জোরে সুবহানাল্লাহ। তোমরা দিদারে চাইও কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তো বাবা ইমামে মুসলিম বলছেন আর একটা লাস্ট কথা আমি তোমাকে রাখতে চাই, শোনো। আমার শহীদের পরে আমার লাশটাকে তোমরা গোসল দিয়ে কাফনায়ে আমাকে কবর দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ইমাম মুসলিম বললেন আমার শহীদের পরে আমার দেহটাকে তোমরা দাফন করে দিও। বলল তোরা সব বললে বললে রে ও মুসলিম, তোমার একটা কথা মানতে আমি পারবো না। ইবনে জিয়াদ হারামি কুত্তা শয়তান বলছে তোমার সব মানবো রে, তবে একটা কথা মানতে পারবো না, ওটা হলো তোমাকে আমরা কেউ মাটি দিতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আজকে মুসলিমের নাজেহাল অবস্থা। তবে মুসলিম একাই নয়, মুসলিমের সাথে হাজার হাজার রহমতের ফেরেশতা বসে আছে। সুবহানাল্লাহ। এবার বাবা ইবনে জিয়াদ আপনার কিনা মাথার চুলের মোটে কানাকে গপ করে ধরে ফেললো। গপ করে ধরে ফেলার পরে ইমামে মুসলিম চোখ দিয়া পানি গড়তে আরম্ভ করলো। গাল বেয়ে দাড়ি মুবারক ভেজে সিনায় পড়তে লাগলো। আল্লাহ কোন দেশে এসে পৌঁছলাম গো মাওলা। এবার বাবা ইমামে মুসলিমকে বলল মুসলিম রে বল বল আমাদের হাতে
বায়াত হবে কিনা বল। বলল আমরা কারো হাতে বায়াত হব না। কেমনে? আমরা হলাম সবাইকে বায়াতে করানে বলা। একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, আমরা হলাম সবাইকে বায়াত করানে বলা। তবে শুনে রে, আমি তোদেরকে একটা কথা বলি, যদি তোরা আজকে আমাকে মাফ করে দিস রে, আমাকে সোনার মদিনাতে যেতে দিস, আমি কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, এরা সবাই ভালো ছিল, এদেরকে ক্ষমা করে দেন আর এদেরকে জান্নাতে দাখিল করে দেন। এই কথা বলবো। ইবনে জিয়াদ হারামি বদমাশ বলল, মুসলিমরা তোমাকে ওয়াজ করার জন্য ডাকি না, তোমাকে আমি বক্তব্য দেওয়ার জন্য ডাকি নাই। এবার বাবা কথা না বাড়িয়ে বাচ্চা ছেলেরা দৌড়ে দৌড়ে বাবা একটা বাড়িতে আশ্রয় নিল। ওটা হলো গাজী সাহেবের বাড়ি। ওই গাজী সাহেবের নাম হলো গাজী সারহা। কোথায় আশ্রয় নিল? সে বাচ্চা দুটো ছেলে মুসলিমের দৌড়াতে দৌড়াতে গিয়ে গাজী সাহেবের বাড়িতে তারা আশ্রয় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাবা এদিকে আশ্রয় নিয়েছে। আর সুবহানাল্লাহ, গাজী সাহেব কিন্তু আমার নবীকে বড় প্যার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছেন, চাচা আমাদের বাড়ি হলো সোনার মদিনা, আমরা হলাম নবীর ঘরানা, আমরা জীবনে মিথ্যা কথা বলতে পারি না। চাচা গো, একটু আমাদেরকে জায়গা করে দেন। আহারে এই বাচ্চা দুটো ছেলে, সুবহানাল্লাহ, ময়া লাগলো বাবা, দয়া হলো। আর গোসল করিয়ে দিলেন, আর চোখে সুরমা লাগিয়ে দিলেন, আর সুন্দর লেবাস আতর খুশবু লাগিয়ে দিলেন, আর নিজের হাতে মায়ের মতো তাদেরকে খাইয়ে দিলেন। জোরে বলুন। আর বাবা ক্লান্ত শরীর তাদের, বাবা আপনার বড় ক্লান্ত হয়ে আছে, আর ঘরের ভিতরে তাদেরকে ঘুমাতে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লান্ত শরীর, ঘুম চলে এসেছে। আর বাবা সুবহানাল্লাহ, এবার এদিকে দিন 12টায় সুবহানাল্লাহ, শুক্রবারের দিনে আমার ইমামে মুসলিমকে জাল্লাদ বশির, এই বশিরকে বাবা হুকুম করে আপনার জনমের মতো বিদায় করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে এই দুটো বাচ্চা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম ঘুমিয়ে আছে বাবা। তবে বাচ্চা ছোট্ট ছেলেটা মোহাম্মদ বলছে, আব্বা আব্বা। ঘুমের ঘরে বাবা দুইবার চিৎকার করলেন। চিৎকার করার পরে এবার বড় ভাই জেগে গেছে। আরে তুই কাঁদছিস কেন? এত আরামের বিছানা, এত সুন্দর ঘর, এত নিরাপত্তা জায়গা তোকে এই কুফাতে কেউ দিবে না। তবে ছোট ভাই বলছে, ভাই রে আমার কলিজা কেন দাও দাও করে আগুন জ্বলছে, আমি বুঝতে পারছি না ভাই। তবে একবার বাইরে বেরিয়ে আসি, দেখি সুবহানাল্লাহ। এদিকে বাবা গাজী সারহা আপনার পুরো আপনার কুফা ঘুরতে ঘুরতে দেখলেন একটা সাইন বোর্ডে লেখা আছে যে ইমামে মুসলিমকে আজকে শহীদ করে দেওয়া হয়েছে। তবে এখনো তার দুটো সন্তান এই কুফা দেশে ভরা আছে, এদেরকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক টাকা এনাম বিতরণ হবে। জোরে বলুন। সাইন বোর্ড দেখে বাবা ইনি কাঁদতে কাঁদতে চলে আসলো। সবাই গাজী সারহার চোখে পানি, চোখে বাবা অশ্রু ধরে যায়। আর চারিলে গাজী সারহা যেন কান্দে আসে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? আমার বাড়িতে যদি এজিদের লোকেরা সার্চ করতে করতে যদি খুঁজতে খুঁজতে চলে আসে, যদি পাহচানে পেয়ে যায়, যদি খবর পেয়ে যায়, তাহলে আমি হয়তো আর বাঁচাইতে পারবো না। গাজী সারহা আপনার বৈকাল টাইমে চারলে যেন বাড়িতে বসে বসে কাঁদছে। বাচ্চা ছেলে তারা দোনো ছেলে গাজী সারহার দিকে তাকায়া তাকায়া দেখতে লাগলো। আল্লাহ ইয়া পরওয়ার ইয়া রব্বুল আলামিন গো, আমরা চাচার বাড়িতে খাচ্ছি বলে, আমরা চাচার বাড়িতে ঘুমাচ্ছি বলে হয়তো চাচা আমাদেরকে বলতে পারে না, তবে চাচার কাছে যাব, আর চাচার কাছে গিয়া মদিনা রাস্তা চিনে নিয়া আমরা আজকে মদিনা চলে যাব। এ বাবা ও
ফরিদপুরের মা কালা বোনেরা, এবার বাবা হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো লড়কা দোনো ছেলে পাঁচবান ছেলে গাজী সরহা আর কাছে এসে হাজির হয়ে গেল। চাচা গো চাচা, আপনার বাড়িতে আমরা ঘুমাচ্ছি বলে, আপনার বাড়িতে খাচ্ছি বলে আপনার হয়তো অসুবিধা হয় চাচা, তবে চাচা আমাদেরকে ক্ষমা করেন, মদিনার রাস্তা দেখিয়ে দেন, মদিনার পথ চিনিয়ে দেন, আমরা মদিনা চলে যাব। গাজী সরহা বললেন, এই দুটো সোনার চাঁদকে দেখে আমার 32টা নাড়িতে টান পড়ে গেল, আমার 32টা নাড়িতে টান পড়ে গেল। ও বাবা, তোমাদেরকে কোন ভাষায় বলবো? বলে চাচা, আমার আব্বা এই কুফা দেশে ভরায় আছে, এরা জানে না এদের আব্বা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাজায়া গোছায়া দেহ মরে সজনে তোরা আতর গোলাপ মাখায়া দে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাজায়া গোছায়া দেহ মরে ও সজনে তোরা আতর গোলাপ ছিটায়া দে। বাবা, এরা জানে না যে এদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাবা গাজী সরহা বলছে, বাবা তোমরা শোনো, তোমাদের আব্বা তোমাদেরকে আর কোনোদিন মদিনায় নিয়ে যাবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কোন ভাষায় বলবো গো মাওলা যে এদের আব্বাকে ওই এজিদের লোকেরা, ওই ইবনে জিয়াদের লোকেরা জল্লাদ বসিরকে হুকুম করে দিয়া তারা জনমের মতো কতল করে দিয়েছে। এটা আমি কেমন করে বলবো আল্লাহ? তবে না বললে হবে না, বাচ্চা বাচ্চা ছেলে আপনার গাজী সরহা বলছে, বাবা শোনো, তোমাদের আব্বা আর তোমাদের মদিনা নিয়ে যেতে পারবে না, তবে এইখানে তোমাদের থাকা ঠিক হবে না। একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এখানে এই বাচ্চা দুটো নিরাপত্তা হবে না, তবে আপনার গাজী সরহার ছেলে যার নাম হলো বাবা আসাদ, কি নাম বললাম? আসাদ। এ আসাদকে ডাকলেন, আসাদ রে, ও আমার বাবু, যা যা এদেরকে বাবুর এলাকায় এনে ছেড়ে দিয়ে আয়। চারে এই বাচ্চা দুটো ছেলেকে আজকে আমি শুনলাম মদিনা আগামী লোক যাবে, মদিনা সফরে তারা যাবে, যা এদেরকে বাচ্চা বাচ্চা ছেলে এদেরকে সাঁ ধরিয়ে দিয়ে চলে আয় রে। এই কথা আপনার গাজী সাহেব তার ছেলেকে দায়িত্ব দিল, তবে নিজের কানে একটা কথা ভরেলে, নিজের মাইন্ডে একটা কথা গেঁথেলে, বলে বাবা কি কথা গাঁদবো? বলল এই কথা কানা আপনার হেডিং করে নিবি বাবা, খবরদার নিয়ে যখন যাবি, খবরদার এজিদের চেলা যেন চিনতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে কাজী সাহেব বলল, আহারে আমার বাড়িতে নবীর ঘরানা, নবীর আওলাদ, আওলাদের রাসূল আমার বাড়িতে উপস্থিত ছিল, মনে হচ্ছে আমার বাড়িটা মুস্কে আম্বারের খুশবু ছড়াচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাড়িতে ছিল বাচ্চা দুটো ছেলে, আমার আধার ঘর নূরের তাজাল্লায় রোশন হয়েছিল। তবে তোমরা দাঁড়াও বাবা, আমি তোমাদের একটা কাজ করি রে বাবা। গাজী সরহা নিজের পকেটে হাত ভরলেন, আর বাবা একটা 1 টাকা করে 2 টাকা পেলেন, ওনার হাতে 1 টাকা, আর বাবা বড় ছেলের হাতে 1 টাকা দিয়ে বললেন, বাবা তোমরা মদিনা যেতে যেতে রাস্তায় যদি ভোগ লাগে, রাস্তায় যদি ক্ষুধা লাগে, রাস্তায় যদি পিপাসা লাগে বাবা, তাহলে এই টাকা দিয়া তোমরা কোনো কিছু খাবার
দেখে ফেলবা। গাজী সারাহা ইনি বললেন, ও বাবা, আমরা তোমার সেবা করেছি বাবা, আমাকে ক্ষমা করিও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়। ইমাম মুসলিমের দনলাল বললেন, চাচা চিন্তা করবেন না, কাল কিয়ামতে কঠিন দিনে আপনাকে না হলে আমরা দোনো ছেলে জান্নাতে যাব না। এই কথা বলে এবার তারা গাজী সারাহা সালাম কালাম করে এবার তারা আসাদের সঙ্গে চলে যাচ্ছে। যাবে মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। মদিনার মাঠে এলে চোখে দিতাম শর্মা বলে গো, মদিনার মাঠে এলে চোখে দিতাম শর্মা বলে গো। যেত চোখের পর্দা খুলে, জোরে সুবহানাল্লাহ, যেত চোখের পর্দা খুলে দেখতাম আমরা মদিনা। চলকে যাবি সোনার মদিনা। যাবে মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। তো বাবা ইমাম মুসলিমের দোনো লালকে বাবা আসাদ নিয়ে চলে যাচ্ছেন, আর ওই কিছু দূরে বাবা বাবুল ইরাক আইনের মোড়ে পৌঁছে গেলেন। জোরে বলুন, মোড়ে পৌঁছে গেলেন। আর আসাদ বলছেন, বাবু এবার তাহলে তোমরা চলে যাও। তো ছোট ছেলেরা বলছে যে ভাইয়া রে, যখন মেহমানের মেজবানি করছো তো ভালো করেই করো না। জোরে বলুন, আমরা তো কিছু চিনি না, তবে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দাও। বলছে, হ্যাঁ গো, এখানে যে মদিনার একটা লোক যাবে মদিনার দিকে, তা ওই লোকটা চলে গেছে না যাবে? তা বলছে কেন? বলছে দুটো বাচ্চা ছেড়ে যেত। বলছে আগেই আসা লাগতো, ওই যে দূরে টিম টিম করে আলো দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে তারা মদিনাগামী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা বাবুল ইরাক আইনে ওই বাচ্চা দুটো ছেলেকে আপনার ছেড়ে দেওয়া হলো সন্ধ্যাবেলাতে। কোন টাইমে? সন্ধ্যাবেলাতে। সূর্য ডুবে গেছে, আধার নেমে আসছে। বাচ্চা বাচ্চা দুটো ছেলে বলছেন, আসাদ ভাই তুমি একটু বলো তো যে মদিনা রাস্তা কোন দিকে? তো বাচ্চা ছেলেদেরকে দেখিয়ে দিয়েছে, ওরা মুখটাকে এদিকে না ঘুরিয়ে আবার তারা কুফার দিকে ঘুরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত তারা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। এবার বাবা সারা রাত দৌড়িয়ে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা দৌড়াবে, তারপরে ক্লান্ত হবে না? হবে না? এলে যাবে বাবা, তাদের জানে হাসপাস করবে। তবে বাবা বাচ্চা ছেলে তারা জানের ভয়ে দৌড়াচ্ছে যে আমরা মদিনাতে যাব, আর আমার চাচা হোসেনকে নিষেধ করে দেব। চাচা গো, এদেশের মানুষ ভালো না, এদেশের লোক খুব একটা সুবিধার নয়। এই কথা আমরা গিয়া চাচাকে বলবো। মনে বড় আশা লিয়া, মনে বড় বাসনা লিয়া আমার বাবা ইমামে মুসলিমের দোনলাল সারা রাত দৌড়ায়, সারা রাত দৌড়িয়ে যায় দৌড়িয়ে যায়। এবার বাবা মসজিদে থেকে ফজরে তহিদের আজান শোনা যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে, আমরা মানুষ সারাদিন আরাম কাজ করে রাত্রিবেলায় বিছানে আরাম করে বাবা, কিন্তু আজ তাকিয়ে দেখুন, আজকে তারিখ করে দেখুন, আজকে ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন যে ইমাম মুসলিমের বাচ্চা ছেলেরা সারা রাত তারা দৌড়ায়
দৌড়ায় দৌড়ায়। এবার বাবা কি করা যায়, কি করা যায়? মসজিদের আজান শোনা গেল। বাচ্চা বাচ্চা ছেলে বড় ভাই বলছে, ভাই আরে আর একটু পরে নবীজি সবুজে গুম্বাদে খাজরা দেখতে পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এরা মনে করছে যে আমরা মদিনা চলে আসব, আর একটু পরে ঝালা ফালা হয়ে যাবে, আপনার উজালা ভাব হয়ে যাবে, সকালবেলা হয়ে যাবে, ফার্স্ট মর্নিং এ আপনার আমরা পৌঁছে যাব মদিনার জান্নাতের বাগানে। এটাই তাদের আশা বাবা গো। এবার সারা রাত তারা দৌড়িয়ে দৌড়িয়ে সুবহানাল্লাহ। এবার বাবা ঝালা ফালা হলো। এবার বাবা মুখটাকে এদিকে না করে আবার কুফার দিকে তারা দৌড়িয়ে আবার তারা কুফার জঙ্গলে পৌঁছে গেল। কুফার জঙ্গলে পৌঁছে গেল। বলে আয় আল্লাহ, এটা কি করলেও আমরা মদিনা বোধহয় নসিবে হবে না, আমাদের মদিনা আর বোধহয় ভাগ্যে জুড়বে না। আল্লাহ গো, এবার আমাদের কেউ জায়গা দিবে না এখানে। সবাই তারা নবীর দুশ্মনী করে, আমাদেরকে কেউ জায়গা দেবে না। আল্লাহ গো, এবার কি করা যায়, কি করা যায়? এবার বাবা ওই পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের দিকে বড় ছেলেটা চোখ চলে গেছে। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবা মরুভূমির বালি গরমের সময় তেতে গেছে, পা দেওয়া যাচ্ছে না। আর ওই বাচ্চা ছেলে দুটা সারাদিন তারা পাহাড়ের গুহায় থাকবে। কি হলো এবার বাবা ওই বাচ্চা ছেলে দুটা আবার তারা ঢুকে গেছেন গুহার ভিতরে। আর বড় ভাই বলছে, ভাই আরে একটা কাজ করো, খবরদার তোমাদের মাথা দেখিও না, কেন তোমরা হলে নূরের ঘরানা। এখানে আমাদের বাঘে খাবে না, ভাল্লুকে খাবে না, এখানে হরিণে খাবে না, আমাদের এখানে সবাই কুফার লোক ছাড়বে না। এবার বাবা সন্ধ্যা লেগে গেল। আবার তারা পাহাড় থেকে গুহা থেকে বেরিয়ে আবার তারা দৌড়াতে আরম্ভ করলেন। ইমাম মুসলিমের দুই এতিমে ছেলে কেঁদে বেড়ায় বনে জঙ্গলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের দুই এতিমে ছেলে কেঁদে বেড়ায় বনে জঙ্গলে। আজ মোদের ছাড়িয়া আব্বা কোথায় গেলে চলে, ছিল এই কপালে। ওগো নাই রে মাতা, নাই রে পিতা, এ ছিল কি ভাগ্যে লেখা। নাই রে মাতা, নাই রে পিতা, এ ছিল কি ভাগ্যে লেখা। কোথায় এসে গেলাম ফেসে, জোরে সুবহানাল্লাহ। কোথায় এসে গেলাম ফেসে, ইবনে জিয়াদের ছেলে ছিল এই কপালে। ইমাম মুসলিমের দুই এতিমে ছেলে কেঁদে বেড়ায় বনে জঙ্গলে। আজ মোদের ছাড়িয়া আব্বা কোথায় গেলে চলে, ছিল এই কপালে। বাচ্চা ছেলে দুটা বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছো দয়াল আমার, কে আর দেবে মুখে চুমা। কোথায় আছো দয়াল আমার, কে আর দেবে মুখে চুমা। কে করিবে আদর মাগো, জোরে সুবহানাল্লাহ। কে করিবে আদর মাগো, কে নিবে কোলে তুলে, ছিল এই কপালে। ইমাম মুসলিমের দুই এতিমে ছেলে কেঁদে বেড়ায় বনে জঙ্গলে।
আজ মোদের ছাড়িয়া কোথায় গেল চলে কপালে বাচ্চা বাচ্চা দুটো ছেলে আবার বাবা রাত্রিবেলায় ঘুম নাই দিনেও ঘুম নাই শরীর বড় তাদের নাজেহাল হয়ে